অগণতান্ত্রিক ভাবে 550 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং আমরা অবাক হয়ে দেখলাম আজকেই আবার মালিক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নতুন শ্রমিক নেয়ার জন্য। অর্থাৎ তারা স্থায়ী শ্রমিকদেরকে ছাঁটাই করে অস্থায়ী শ্রমিক দিয়ে কারখানা চালাতে চায়। আন্দোলন করে যে শ্রমিকরা স্থায়ী হয়েছে তাদেরকে আজকে ছাঁটাই করা হচ্ছে। আমরা দেখছি যে অস্থায়ী শ্রমিক দিয়ে কারখানা চালানোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই অশুভ চক্রান্ত বন্ধ করার দাবি জানাচ্ছি। এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এখানে 10টা কারখানার শ্রমিকরা অফিসারের সাথে সংহতি জানিয়েছে। যদি এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার না হয় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। এখানে 570 জনকে মালিক তাদেরকে নোটিশ ছাড়া ছাঁটাই করেছে। এটা আমরা বরিশালের শ্রমিক কিন্তু মানি না। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি, আমরা এই ছাঁটাই বন্ধ করতে হবে এবং এই ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা বাংলাদেশের সকল শ্রমিক আমরা বলতে চাই এই ছাঁটাই আমরা মানি না, এই ছাঁটাই করতে পারবে না। আমরা সমস্ত কারখানা শ্রমিক থেকে শুরু করে রিজার্ভাইক রিক্সা এবং চাষি শ্রমিক থেকে শুরু করে যত শ্রমিক আছে আমরা সবাই এক আছি। আমার হাত কাটলে যে রক্ত বের হবে, আমার এক ভাইয়ের হাত কাটলে সেই একই রক্ত বের হবে। অতএব আমরা শ্রমিক ভাই এই ভাইয়ের বন্ধন কোন চক্রান্ত দ্বারা শেষ করা যাবে না। সমস্ত শ্রমিকরা যদি আমরা একসাথে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, তাহলে কোন মালিক ষড়যন্ত্র করে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই কারখানায় প্রায় 550 জন শ্রমিককে বিনা নোটিশে বেআইনি ভাবে তারা ছাঁটাই করেছেন। আমরা সেটা নজির দেখেছি। আবার তার মধ্যে একটা নজির দেখলাম যে মালিক এখানকার প্রশাসনকে যেটা জানিয়েছেন যে তার প্রতি এই যে ডিপার্টমেন্ট স্ট্রিপ প্যাক, সেই ডিপার্টমেন্টে তার লস হয়, সে এটা চালাতে পারছে না, এই ডিপার্টমেন্টটা সে বন্ধ করতে চায়। কিন্তু আমরা আবার দেখলাম সে আজকে ওয়েবসাইটে, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। তাই আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এদের পাশে আছি এবং আমরা বলেছি যে এই 550 জন যে শ্রমিককে বেআইনি ভাবে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে তাদেরকে কোনো প্রকারে ছাঁটাই করা যাবে না।